আজ আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করতে চলে এলাম কেভেন স্টারে। এখানে আমরা কি কি খেলাম, চিকেন স্যান্ডউইচ আর তার সাথে অমলেট, ফিশ ফিঙ্গার এইসব নিয়েছি সকালবেলার খাওয়ার। কি করব, ঠান্ডার জায়গা তো হজম হয়ে যাবে। কেভেন স্টারের খাবার দাবার খারাপ না, ভালোই। এরপর আমরা বেরিয়ে পড়বো কিন্তু অন্য একটা জায়গায়, কিন্তু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে। এরপর আমাদের গাড়ি দৌড়ালো আর আমি গাড়ির জানলা দিয়ে ভিউগুলো নিতে আরম্ভ করলাম। কি কুয়াশা, সামনের দিকে কিচ্ছু দেখতে পাচ্ছি না। গাড়িটা শুধু জিগ জ্যাগ ঘুরছে, কোনটা সোজা পথ কোনটা বাঁকা পথ, কোন দিক দিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, শুধু ড্রাইভারের ওপর ভরসা করে আছি। এরপর আমরা চলে এলাম রোপওয়ের দিকে। রোপওয়ের লাইন নাকি 1.5-2 ঘন্টার হয়, কিন্তু লাকটা ভালো ছিল তাই 50 মিনিটের মতো দাঁড়াতে হয়েছিল। এখানে কিন্তু টিকিটের সমস্ত ডিটেলস দেওয়া আছে, বাচ্চাদের কত টাকা লাগবে আর অ্যাডাল্ট মানে বড়দের কত টাকা লাগবে। যাক, 50 মিনিট পর আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, মানে আমাদের রোপওয়েও আসছে। কিন্তু এই যে আমার বর বৌদি দাদা সব পেছন দিয়ে হাঁটিয়ে পাপা করছে আর আমি ভিডিও করছি। এরপর আমাদের পালা এলো, আমাদের রোপওয়ে হলো ওই যে রেড কালারের। আমরা 6 জন বসবো, হ্যাঁ একটা রোপে 6 জনই বসে, এর থেকে বেশি না। আর ভিউ অসাধারণ, কোনো কথা। এই রোপে করেই কিন্তু আমরা নিচে যাব, ঠিক আছে। আর অবশ্যই দেখো 6 জনের বেশি কিন্তু এর মধ্যে অ্যালাউড নেই, বাচ্চাকে বলেছিল মধ্যখানে বসাতে। তো আমরা টোটাল 6 জন ছিলাম, মনের আনন্দে বসে পড়লাম। এবার আমাদের যাত্রা শুরু। আমরা এবার যাচ্ছি নিচের দিকে, মানে টি গার্ডেনে। কি অপূর্ব দৃশ্য তোমরা দেখো একবার। এখানে আমি কোনো কথা বলবো না, শুধু প্রকৃতির দৃশ্য তোমরা দেখো, এত মনোরম দৃশ্য, এত সুন্দর পাহাড়, কুয়াশা, ছোট ছোট বাড়ি, ছোট ছোট বুদ্ধ টেম্পল, চা বাগান, বাঁদিকে সাইডে জঙ্গল, অপূর্ব, মানে বলে বোঝাতে পারবো না। এই কথা বলতে বলতে কিন্তু কখন যে নিচের দিকে চলে এসেছি খেয়ালই করিনি। আমি একটু বাইরে আমার মোবাইলটা নিয়ে বেরিয়েছিলাম, একটু রেকর্ডিং করছিলাম। আমাকে ওপাশ থেকে ডাক দিয়ে দিল, এই জানলার বাইরে বেরানো যাবে না, যদি পড়ে যাও। যাক, কথা বলতে বলতে নেমে গেলাম কিন্তু টি গার্ডেনে। আর কোনো কথা হবে না, এখানে তো আমি ভিডিও শ্যুট আর স্টিল ফটো তুলেই যাচ্ছি, আমি হারিয়ে গেছি। আর এতটা ঢাল এখানে, হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি না। এই যে সরু রাস্তাটা দেখছো, এটা হলো হাঁটার রাস্তা। ওপর দিয়ে রোপগুলো আসছে একদম তলা দিকে, ওপরের দিকটা অবশ্য তোমরা দেখতে পারবে না। আর এই যে টি গার্ডেনটা দেখছো, এটা পুরো ঢাল, মানে আমি যদি ভিডিও করতে করতে একটু কাত হয়ে যেতাম তাহলে তো সোজা নিচে গিয়েই পড়তাম। যাক, সেসব আলাদা ব্যাপার, তোমরা যারা যাবে একটু খেয়াল করে যেও, কারণ খুবই ঢাল জায়গাটা। কিন্তু সত্যি বলবো খুব সুন্দর, আমি এখানে নিজের মনে শুধু ভিডিও করে যাচ্ছি। আচ্ছা, এরপর এখান থেকে কিন্তু আমরা দার্জিলিং টিটা নিয়েছি, লিকার টি যেটাকে বলা হয়, ফ্লেভার সবাই নাকি কেনে, তো আমরাও ওখান থেকে একটু কিনে নিলাম। এরপর মোটামুটি 50 মিনিট পর আমরা 6 জনও কিন্তু আবার উপরের দিকে রওনা দিলাম। বেশ ভালো লাগছিলো, ওপরে ওঠার সিনটাও খুব সুন্দর, মানে বোঝা যাচ্ছে তুমি কতটা নিচ থেকে ওপরের দিকে উঠছো, ওইটাই তোমাদের দেখাচ্ছে। আমি যখন ওপরের থেকে নিচের দিকে নামছিলাম তখন আমি বাঁদিকে বসেছিলাম, যার জন্য আমি কিন্তু চা বাগান, টেম্পল ওগুলো দেখতে পাচ্ছিলাম। ফেরার সময় যখন আমি নিচ থেকে উপরের দিকে উঠছি তখন কিন্তু আমি ডান দিকে বসেছি। আমি দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা এটা কি, এটা তো টি গার্ডেন মনে হচ্ছে না। বললো না, এই সাইডটায় কিন্তু জঙ্গল আছে। আমি বললাম, ও কোনো বন্যপ্রাণী আছে নাকি? হেসে উত্তর দিলে হলেও হতে পারে। যাক, খুব ভালো কিন্তু লাগলো রোপওয়েতে চড়ে, খুব মজা হয়েছে। এবার আমাদের নামার সময়, নেমে কোন দিকে যাব বুঝতে পারছিলাম। পরে জানলাম আমরা যাচ্ছি টি গার্ডেনে। টি গার্ডেনে মানে তোমার বায়না, সে নাকি ওরকমই কস্টিউম পরবে, চা তোলার সময় যেরকম কস্টিউম ওখানকার পাহাড়ি মেয়েরা পরে ঠিক সেরকম, ভাড়া মাত্র 100 টাকা। তারপর আমি আমার মেয়েকে বললাম, দেখ বাবু, তোকে যখন ড্রেসটা পরাচ্ছি চা কিন্তু তুলিস। বাবা তো মেয়ের আবদার পূরণ করতেই ব্যস্ত, ফটোশ্যুট করতেই ব্যস্ত, মায়ের কথা থুড়ি শুনি, মায়ের কথা থুড়ি, নিজের মনে ফটোশ্যুট করি। अभी ये चाय पत्ती तोड़ सके, 2 चा पत्ता तुली है।
একদিকে রোদ আর একদিকে মেঘলা। এরপর আমরা ম্যাল রোডে এসে নিউ মহাকাল মার্কেট, এখান থেকেই কিন্তু মহাকাল মন্দিরটা স্টার্টিং হয়। দেখতে সমতল মনে হলো, কিন্তু না, একটু উপরের দিকে আছে। মানে ধরে রাখো তোমার পায়ের যদি জোর থাকে ভালো মতন, তুমি 15-20 মিনিটে উপরে উঠে যেতে পারবে। ওঠার সময় বেশ কিন্তু কষ্ট হয়। আমি তোমাদের দেখাচ্ছি, আমি ওই নিচ থেকে উঠছি, ঠিক আছে? আমার বর আমার মেয়ে আগে আগে যাচ্ছে, কিভাবে যাচ্ছে সেটাও তোমাদের দেখাবো। কারণ ওঠার সময় তো খুব কষ্ট হয়, নামার সময় মনে হবে তোমায় কেউ টেনে টেনে নামিয়ে দিচ্ছে, যা হয় আর কি। তো ওখানে খুব সুন্দর পরিবেশ। আমি তোমাদের মন্দিরগুলো দেখাচ্ছি, এখানে আমি কিচ্ছু বলবো না, তোমরা শুধু বাজা ঘন্টা, কোনটা হাত যাবে দেখ। জয় মা শেরাবালী, মহাকালেশ্বর। এই হলো মহাকালেশ্বর মন্দির। এখানে তোমরা যখন যাবে ঠিক এরমভাবেই পুজো দেবে, তোমাদের নাম গোত্র বলতে পারো। আর যদি মনে হয় এই প্রদীপটা জ্বালাবে, তাহলে অবশ্যই একটা লাইটার বা দেশলাই ক্যারি করো। ওখানে কিন্তু এসব কিছু তোমাদের দেবে না। ওপরে হাত ধোয়ার জল আছে, সমস্ত কিছু আছে, কোনো অসুবিধা নেই। আর শুকনো প্রসাদই ওরা দেয়। এবার আমরা যাব শিবের মন্দিরে। এখানে কিন্তু মূর্তি সেরম রাখা নেই, ত্রিশূল আছে। এরপর আমরা নন্দী মহারাজকে নমস্কার করে বা দিকে সাইডে গেছি, যেরকম হয় টেম্পল মন্দিরে যা হয়। তো এখানে বাবার লিঙ্গ সমস্ত রাখা, বাবার যে কটা ধাম আছে আমি সব পরিদর্শন করছিলাম। মোটামুটি ঠান্ডা ছিল জানো তো, কিন্তু জানি না কেন যখন উঠেছিলাম তখন কিন্তু একটু কষ্ট হচ্ছিল, হার্টবিট বেড়ে যাচ্ছিল, এত ঠান্ডা লাগছিল, হাঁটার স্পিড বাড়াতে হচ্ছিল ওখানে ওপর দিকে যেহেতু। আমি এটাও শুনেছি যে অনেকে অর্ধেক পর থেকেও নাকি ফিরে এসছে, শুধুমাত্র অক্সিজেন লেভেল ডাউন হয়ে যাচ্ছে বলে, শ্বাসকষ্ট আসছে বলে, হাঁটতে পারছে না বলে। কিন্তু হয়তো সত্যিই মহাদেবের অশেষ কৃপা ছিল আমাদের উপর, তার জন্য সত্যিই দর্শন করতে পারলাম, বাবার মন্দিরে যেতে পারলাম। আর নামার সময় তোমরা বুঝতেই পারবে আমাদের হাঁটা দেখে কী পরিমাণ যে পায়ে স্পিড বেড়ে গেল, নিজেরাই বুঝতে পারলাম না, হড়হড়িয়ে নেমেছি, কোনো কষ্ট হয়নি। তোমরা গেলে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভিজিট করো, এটা আমি তোমাদের বলে রাখলাম, ভীষণ ভীষণ ভালো লাগবে। জয় মহাদেব, হর হর মহাদেব। আর এখানে দেখো আমার মেয়ে আর বর, আমার মেয়েকে মাঝে মাঝে একটু কোলে নিতে হচ্ছিল, একটু বলছিল পায়ে ব্যথা। হর হর মহাদেব। কেদারনাথ, কেদারনাথে বাবা এরকম, যার যেরকম মহাদেব। চলো, এই হলো মাতা রানীর মন্দির। মাতা রানীর মন্দিরেও গিয়েও নমস্কার করেছি, মাথা টেকেছি, আর টিপ পড়েছি। টিপ পড়ার তো আমার ভীষণ ভালো লাগে, টিপ পড়তে। আমরা 3 জনই টিপ পড়েছি ওখানে। তারপর ওখানে বজরংবলীর মন্দির আছে, শ্রীরামের মন্দির আছে, মা কালীর মন্দির আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। খুব সুন্দর জায়গা, তোমরা কিন্তু অবশ্যই। এত সুন্দর, মায়ের মুখটা একটু এদিক করো না। হ্যাঁ, বাদ এইদিকে, মা তাকিয়ে আছে এইদিকে। নামছি মহাকালেশ্বরের মন্দির থেকে, দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব বলে ওঠো। মহাকালেশ্বর মন্দির এলাম। দার্জিলিং এলে অবশ্যই তোমরা এই জায়গাটা কিন্তু ভিজিট করো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভীষণ ভালো লাগবে। চন্দ্র কি জয়, প্রভু শ্রী রামচন্দ্র কি জয়, জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই তো ছিল আমাদের দ্বিতীয় দিন দার্জিলিংয়ের ঘোরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।